বিশ্বনবী মিষ্টি খেতেন, ঠিক। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন, আবার মিষ্টান্ন খেতে পছন্দ করতেন। মধু খান তো আপনারা? জি, হ্যাঁ, মধু খাবেন বেশি করে। মধুর মধ্যে অনেক এনার্জি আছে, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে। দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে, দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এক হচ্ছে কোরআন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা ফাসারা। কোরআন পড়লে শিফা, কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা, দ্য সূরা অফ রেমেডি, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ। বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে? সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না, বিশ্বাস হইতে হবে। আপনার ইমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না। অনেকে বলে, হুজুর কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কোনো কাম হয় না। এরকম ডাকাইত আছে না নাই? ওটা ডাকাইত, এটা কি? ওর ইমানে ঝামেলা। আপনার ইমান থাকতে হবে। ফু আর ফু পার্থক্য আছে না নাই? কেউ সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাতে পারে না, আর অনেকে ফু দেয় পানির মধ্যে আগুন ধরে যায়, আছে না নাই? এজন্য বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস নিয়ে, ইখলাস নিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে বেরিয়েছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। পথিমধ্যে দেখলেন এক গোত্রের এক সর্দার অসুস্থ। সামনে গেলেন, কি হয়েছে জিজ্ঞেস করলেন। সবাই বলে, আমাদের নেতাকে, কোনো বর্ণনা এসেছে আকরাব, একটা বিচ্ছু, কোথাও এসেছে সুবহান, একটা সাপ কামড় দিয়েছে, হাইয়া, কামড় দেয়াতে সে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম। অনেক মন্ত্র তন্ত্র পরে অনেকে ফু দিচ্ছে, ছু মন্তর ছু, কালিকুত্তার গু। ছোট বাচ্চারা এরকম মন্ত্র পড়ে না, কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না। বিষ্ণুনবীর সাহাবা বললেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন, আসো। আবু সাঈদ খুদরি এসে শর্ত করলেন যে আমাকে ছাগল দিতে হবে এক পাল, ফু দিব, রকিয়া করবো। এটাকে বলে রকিয়া, মানে ঝাড়ফুঁক। তাবিজ ঝুলানো নিষেধ, কিন্তু ঝাড়ফুঁক করাকে সুন্নাহ বানিয়ে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝাড়ফুঁক করবেন, তাবিজ ঝুলাবেন না। অনেকের তাবিজ আছে না নাই? অনেক ছেলেপেলারা গলায় ঝুলায়, হাতে ঝুলায়, আবার কোমরে ঝুলায়। ওটার নাম দিয়েছে কাইতন। এই কাইতন, তাবিজ, এগুলো ছিঁড়ে ফেলবেন। এগুলো ছিঁড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসলেন, বসে ফু দিলেন। প্রথম ফু দেয়াতে চোখ বন্ধ ছিল, চোখ খুলে ফেলছে। আবার ফু দেয়াতে শোয়া থেকে বসে গেছে। আরেকবার ফু দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। তার মানে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? আরেকটা হচ্ছে মধু। মধু খেলেও সুস্থ করে দেয় কে? বেশি বেশি মধু খাবেন। মধুর ভেতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছে। তো বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর থাকতে হবে।